সোনালী আঁশ পাট দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে সাড়া ফেলেছেন নাটোরের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল। ব্যতিক্রমী এই শিল্পকর্ম দেখতে দূর দূরান্ত থেকে আসছেন ভক্ত ও দর্শনার্থীরা। নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুব্বা। ধানের পর এবার সোনালী আঁশ পাট দিয়ে প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বজিৎ পাল। নাটোর শহরের লালবাজারের বাসিন্দা বিশ্বজিৎ পাল বংশ পরম্পরায় প্রতি বছর তৈরি করে আসছেন প্রতিমা। তবে প্রতিমা তৈরিতে তার ব্যতিক্রমী প্রয়াস নজর কাটছে সবার। শহরের কদমতলার রবি সুতম সংঘের মণ্ডপের জন্য এবার দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও সিংহসহ সব প্রতিমাই তৈরি করেছেন পাট দিয়ে। প্রায় 20 কেজি পাটের আঁশ ব্যবহার করেছেন বিশ্বজিৎ। এই কাজটা আমার হচ্ছে বংশীয় পরম্পরা, আর এই কাজটা আমার খুব ভালো লাগে। পারিশ্রমিক যেটাই পাই তারপরে নতুনত্ব কিছু করার চেষ্টা করি। আমি প্রতি বছরই পড়াশোনার পাশাপাশি বাবাকে প্রতিমা তৈরির কাজে সাহায্য করি। পাটের আঁশের বুননে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় নান্দনিক এসব প্রতিমা দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থী ও ভক্তরা। পাটের তৈরি দুর্গা প্রতিমা তৈরি করেছে, আমরা সবাই দেখতে আসছি, আমাদের খুব ভালো লাগছে। এবার আকর্ষণটা একটু আলাদা রকম, যেহেতু ভিড়ও দেখতে পাচ্ছেন যে ভালোই হচ্ছে। পূজার অংশগ্রহণ করেছি রবি সুতম সঙ্গে, অনেক সুন্দর পূজা হয়। এবারে প্রতিমাটা অনেক ভালো লাগছে, আমরা খুব খুশি, আমরা এখানে খুব আনন্দ ফুর্তি করি। প্রতি বছরই এমন ব্যতিক্রমী পূজা আয়োজনের লক্ষ্য থাকে রবি সুতম সংঘের। গত বছরও এই মণ্ডপে স্থাপন করা হয়েছিল আলোড়ন সৃষ্টি করা বিশ্বজিৎ পালের 50 কেজি ধান দিয়ে তৈরি প্রতিমা। এবছর জেলায় 368টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, বিভিন্ন উপজেলায় গিয়েছি। আমাদের নাটোর জেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের পূজা সম্পন্ন হচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে তা দেবী দুর্গার প্রতিমায় ফুটিয়ে তোলার চেষ্টাকে সাধুবাদ জানালেন চারুশিল্পীরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।